আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। মানে আর তো বেশি দিন নেই। ঢাকের কাঠি পড়ল বলে ওদিকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব চলেই এলো। আর এবারের পুজোটা আমাদের কাছে একটু অন্যরকম। কারণ জানেন, ৩ বছর পরে নিজের দেশ নিজের জায়গার পুজো দেখব। তাই নিজের বাড়ির আশেপাশে একটা পুজো হলেও পুজো মানেই আমাদের কাছে বাড়িতে যাওয়া। আর এবার তো কিট্টু রয়েছে। তবে নিজেরা খুব একটা বেশি ঠাকুর দেখি বা না দেখি, কারণ দিন দিন যত বয়স বাড়ছে না, মনে হচ্ছে প্রাণ খুলে ছোটবেলার মতো আর পুজোতে মজা করা হয়ে ওঠে না। তাই ভাবছি এবার আমাদের ছোট্ট মেয়েটার হাত ধরে ওকে নিজের দেশ নিজের বাড়ির নিজের জায়গার পুজো দেখাবো। আর তার সাথে আমাদেরও ছোটবেলায় ফিরে যাব। তো আপনাদের পুজোতে কি কি প্ল্যান রয়েছে সবার আগে বলুন তো? শপিং কি সবটাই হয়ে গিয়েছে? যদি অল্প কিছু বাকি থাকে তাহলে সেটা তাঁতিঘর থেকে করতে পারেন। এই যেমন আমি যে শাড়িটা পরে রয়েছি, ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপরে কাঁথা স্টিচ শাড়ি, খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইস। আপনারা যদি নিতে চান তাহলে আমি ব্র্যান্ডকে ট্যাগ করে দিয়েছি, তাঁতিঘরের লিংক দিয়ে দিয়েছি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামেও ওনাদের অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আর এই যে দেখুন, আমার এই শাড়িটার সাথে ম্যাচিং করে কিট্টুকেও একটা ড্রেস পরিয়েছি। তবে কিট্টুর ড্রেসটা কি চেনা চেনা মনে হচ্ছে? ওর এই ড্রেসটা নেদারল্যান্ডসে যে ওর আমরা অন্নপ্রাশন দিয়েছিলাম তখনকার। আমি তো ভাবতেও পারিনি ওর অন্নপ্রাশনের জামা এখনও পরে ফেলতে পারবে। তো যাই হোক, আপনারা যারা এখনও পুজোর শপিং একটু বাকি রয়েছে, তাঁতিঘর থেকে সেরে ফেলুন। তো আজকে আসি, বাই বাই।